মা, ওরে বলেছি আমার 10,000 টাকা লাগবে। ঠিক করেছি না বলো? হ্যাঁ, ঠিক করেছিস। সব সময় টাইট দিয়ে রাখবি। পুরুষ মানুষকে যত টাইট দিবি দেখবি তত হাতের ভিতর থাকবে। আর তোর শাশুড়ি কিছু বলি কথা শুনিয়ে দিবি। তুমি ভেবো না মা, আমাকে কিছু বললে তখন যে আর চুপ করে থাকবো না। যদিও এখনো পর্যন্ত তেমন কিছু বলেনি। শম্পা ফোন রাখে। গতকাল দুপুরে মায়ের সাথে কথা বলেছে। তখন শ্বশুরবাড়ির শাশুড়ি অসুস্থের কথা বলে মা বলে ডাক্তার দেখাতে কত টাকা খরচ হয়েছে। শম্পা বলে মা 10,000-এর মতো। মা বলে দেয় শম্পা যেন এখন অয়নের থেকে 10,000 টাকা নেই। যদি ঝামেলা করে তাহলে মায়ের ডাক্তার দেখানোর কথা নিয়ে বলবে। মাকে দিতে পারো, বউকে নিয়ে দিয়ে গেলে কী সমস্যা? অয়ন অফিস থেকে আসলেই শম্পা খাবার দেয়। যখন বিছানায় আসে শম্পা মায়ের শিখিয়ে দেওয়া কথাটাই বলে। দেখো, আমার 10,000 টাকা লাগবে। কী কাজে রাখবে? কিছু জিনিসপত্র কিনতে হবে। গতকালই মাকে ডাক্তার দেখালাম, আগামী মাসে কিনো। এখনই দরকার, নয়তো বলতাম না। শম্পার সাথে অয়নের তেমন কোনো বাড়াবাড়ি করেনি। পরদিন অফিস থেকে এসে শম্পার হাতে 10,000 টাকা দেয়। মায়ের কাছে যখন টাকার কথা বলে শম্পার মা বলে 2 দিনের জন্য আমাদের বাসায় চলে আয়। শম্পা বলে মা এখন তো অয়নের মা অসুস্থ, এই সময় আসা যাবে না। শম্পার মা বলে তুই কি ওই বাসায় কাজের মেয়ে হয়ে গেছিস? শম্পা ঠিকই পরদিন অয়নের বলে মায়ের কাছে যাবে। অয়ন বলে তুমি দেখলে মা অসুস্থ, কয়েকটা দিন পরে যাও। শম্পা বলে মায়ের কাছে আমার এখনই কাজ, সেই কাজ পড়ে গেলে হবে, তুমি বরং তোমার বোনকে এসে থাকতে বলো। অয়ন বলে আপাকে এসে থাকতে বলবো মানে কি? তুমি কি এত জরুরি কাজ শুনি? কয়েকদিন পর গেলে বড় কোনো সমস্যা তো হবে না। শম্পা কোনো উত্তর দেয় না। অয়ন বলে উত্তর না দিয়ে চুপ করে আসো কেন? শম্পা অয়নের পাশ থেকে উঠে বারান্দায় চলে যায়। শম্পা ঠিক করছে যা হবার হোক সে মায়ের কাছে যাবে। অয়ন ভোরে উঠে অফিসে চলে যায়। অয়ন অফিসে যাওয়ার পরেই শম্পা কিছু না বলেই মায়ের কাছে চলে যায়। অয়ন অফিস থেকে এসে দেখে শম্পা বাসায় নেই। মায়ের কাছে জিজ্ঞেস করে জানতে পারে শম্পা মায়ের বাসায় চলে গেছে। অয়নকে টেবিলে খাবার দিতে বলে। তেমন কিছু রান্না করতে পারিনি, শরীরটা নিয়ে চলতে পারি না, শুধু ডাল আর বেগুন ভাজি করেছি। অয়ন বলে মা তুমি যে শো, আমি সব কিছু নিয়ে খাবো। মা বলে হুট করে ওই বাসায় গেল কেন, ঝামেলা হয়েছে? অয়ন বলে মা ওর কিছু দরকারি কাগজপত্রের জন্য গেছে। মা বলে ঠিক আছে, আমি যে শুই তাহলে। অয়নের শম্পার উপর রাগ হয়। গত রাতে বলেছিল কয়েকদিন পরে যেতে, তবে হুট করেই চলে গেল। এটা কল করে বলার প্রয়োজন বোধ কিন্তু করেনি। অয়ন ঠিক করে শম্পাকে আর কল দিবে না, যখন ইচ্ছা আসুক। যদি আসতে ইচ্ছা হয় আসবে, না হয় না। অয়ন অভিমান করে থাকে, রাতে ফোন বন্ধ করে ঘুমিয়ে যায়। অবশ্যই একবার শম্পার ভাইয়ের কাছে কল দিয়ে জিজ্ঞেস করছে শম্পা ওই বাসে ঠিকঠাক মতো পৌঁছে গেছে কিনা। অয়নের মায়ের শরীরের অবস্থা পরদিন আরও খারাপ হয়। মাকে হাসপাতালে ভর্তি করতে হয়। মা যদিও বলেছে শম্পাকে খবর জানাতে, অয়ন বলে মা শম্পা এখানে আসতে পারবে না, ওই বাসে জরুরি কাজ আছে। মা আরও কিছু বলেনি, বড় আপাকে খবর দিয়েছে। বড় আপার মেয়ে এসে মায়ের কাছেই থাকে। 4 দিন পরে হাসপাতাল থেকে মাকে বাসায় নিয়ে আসা হয়। অয়ন মায়ের হাসপাতালে থাকা নিয়ে শম্পা কিছু জানায়নি। কেন জানাবে? এত করে বলেছে কয়েকটি দিন পরে যেতে, কিন্তু অয়নের কথা শম্পা শোনেনি। শম্পার সাথে অয়নের ছোট কিছু ঘটনায় দূরত্ব বাড়তে থাকে। দূরত্ব বিষয়টা একবার বাড়তে থাকলে কেবল বাড়তেই থাকে। পরে দুইজন এত দূরে চলে যায় যার কাছে আসা হয় না। শম্পা মায়ের কাছে বাসায় এসে 21 দিন হয়। অয়ন কল করে না, কখন ইচ্ছে করে কল দিতে, তবে রাগ অভিমান করে কল দিতে ইচ্ছেই করে না। অয়ন অফিসে তখন শম্পার বড় বোন কল আসে। অয়ন সালাম দেয়, আপার সাথে ভালো করল কথা বলে। অয়ন চায় না তাদের সাথে খারাপ আচরণ করতে। শম্পার সাথে বাকি জীবন কাটানোর জন্য হাত ধরলেও এখন এসে বুঝতে পেরেছে একসাথে থাকা হবে না। অয়নও চায় না তিক্ততা নিয়ে সংসার করতে। অয়ন আপার সে দীর্ঘ সময় কথা বলে। একসময় শম্পার বড় আপা বলে অয়ন তোমাকে একটা কথা বলি। অয়ন বলে জি আপা বলেন। দেখো অয়ন, তোমাকে আমি ভাই হিসেবেই দেখি, তবে ভাই কিছু সত্যি চাইলেই বলা যায় না, বুকের ভিতর রাখতে হয়। তোমার সাথে সম্পর্ক যে দূরত্ব, এই দূরত্ব মায়ের কারণে হয়েছে। মায়ের কারণেই আমার প্রথম সংসারটা ভেঙে গেছে। মেয়ে হয়ে মায়ের দোষ তো আর পর মানুষের কাছে বলা যায় না। শম্পা তোমাকে পছন্দ করে আমি জানি, তবে মায়ের কথাই তোমাদের ভিতরে অশান্তি শুরু হয়েছে। মেয়েটা বোকা। তোমাদের বাসা থেকে আসা পরে ওর কাছে কিছু টাকা ছিল, ওর গহনা ছিল, সেসব মায়ের কাছে জমা ছিল। মা ওর জমানো টাকার গহনা বড় ভাইকে দিয়েছে। সেসব টাকা খরচ করে ফেলেছে। গহনা বন্ধক রেখে নাকি ব্যবসার কাজে লাগিয়েছে। সবকিছু মা করেছে। মা মনে করেন মেয়ের বিয়ে হয়েছে মানে তার পর ছেলেই শুধুমাত্র তাদের আপন।
শম্পার সাথে এসব নিয়ে মায়ের ঝগড়া হয়েছে। মা ওরে বাসা থেকে বের হয়ে যেতে বলে, যেহেতু বাসা তার ছেলের। গতকাল বাসা ছেড়ে ছোট খালার কাছে চলে গেছে। শম্পা কল দিয়ে অনেক কেঁদেছে। তোমার কাছে যাবে, তারও তো উপায় নেই। অয়ন বলে, আপা আমি দেখি কি করা যায়। আমার মনে হয় শম্পাকে কেউ তাবিজ করছে। আবার ভাবতাম এসব সত্যি না, শম্পা তো বদলে গেছে, তবে যে এমন কিছু আমি জানতাম না। অয়ন কী করে বুঝতে পারে? অফিস থেকে দুপুরের দিকে বের হয়ে বাসে আসে। মা দুপুরে অয়নকে দেখে কিছুটা অবাক হয়, জিজ্ঞেস করে শরীর খারাপ কিনা। অয়ন মনে মনে ভাবে মায়ের কাছে সবটা বলবে। মা কখনো শম্পাকে পরমানুষ ভাবেনি, তবে শম্পা মাথার ভিতরে একটা ঘৃণার বীজ রোপণ করে দিয়েছে ওর মা, তাই অয়নের মাকে কখনো অপমান আপন মনে করেনি। অয়নের খুব অস্বস্তি লাগে, মায়ের কাছে পুরো ঘটনা বলে। অয়নের মা বলে, আমি বলি কি, তুই একটা কাজ কর, ওর খালার বাসায় চলে যা, বউকে নিয়ে আয়, তারপর দেখা যাবে। চাইলে একটা সম্পর্ক ভাঙা যায়, গড়া খুব কঠিন। মেয়েটার বয়স অল্প, এইসব জটিলতার সাথে এখনও পরিচিত হতে পারেনি। অয়নে ঠিক করে শম্পা আপার থেকে খালার বাসার ঠিকানা নিয়ে সেখানেই চলে যাবে। শম্পা খালার বাসায় বারান্দায় বসে আছে, গত রাত থেকে কাঁদছে, এখনও চোখ ফুলে আছে। রাতে ভালো ঘুম হয়নি, মুখে দাগও হয়ে আছে। শম্পার খালা মেয়ে জয়ী এসে বলল, আপা দুলাভাই এসছে। শম্পা বলে, কোন দুলাভাই? জয়ী বলে, তুমি এসে দেখে যাও কে এসছে। শম্পার চোখের পানি ছিল, খুব গোপনে চোখ মুছে নেয়। ঘরের ভিতরে সে পর্দা সরিয়ে দেখে অয়ন সোফার উপর বসে আছে, পাশে স্টিয়ার চিপসের প্যাকেট। অয়নকে দেখে শম্পার কান্না আরও বেড়ে যায়। অনেকদিন পরে অয়নকে সামনে দেখেছে, পর্দার আড়ালে যে চোখ মুছে নেয়। অয়ন খালার বাসায় প্রথমবার এসছে, যদিও বিয়ের সময় খালাকে দেখেছে। অয়নের জন্য খালা রাতে খাবার আয়োজন করে। খাবারের টেবিল অয়ন মুখোমুখি শম্পা বসে আছে, আগে সামনে আসেনি। খাওয়া শেষে অয়ন শম্পাকে নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়। দুজনে চুপচাপ রিকশায় বসে। অয়ন তাকিয়ে দেখে শম্পা কাঁদছে। অয়ন বলে, আপা সব কিছু বলেছে, আমার কাছে তোমার কোনো দোষ নেই, এবার কান্না থামাও। মানুষের কান্না বিষয়টা আমার ভালো লাগে না। শম্পা কান্না থামায় না। অয়ন শম্পার হাত ধরে বলে, দেখো, আল্লাহ তোমার একটা মাথা দিয়েছে, মাথায় বুদ্ধি দিয়েছে, নিজের বুদ্ধি মতো চলবা। কেউ তোমাকে যত্ন করে আমার কাছে ভালোবাসা মিথ্যে তাহলে বুঝতে পারবে। অয়ন বলে, পান খাবে? আমার খুব পান খেতে ইচ্ছে করছে। রাস্তার পাশে রিক্সা থামিয়ে দুইজনে পান খায়। শম্পা অয়নকে দেখে মুগ্ধ হয়। মনেই হচ্ছে না এই মানুষের সাথে দীর্ঘদিন তার কথা হয়নি।